হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সবাই ভালো আছি। তো যাই হোক, এখন হচ্ছে সকাল ৮টার দিক থেকে মানে ব্লগটা স্টার্ট করছি। তো পুরো ব্লগটা দেখো। আই হোপ তোমাদের ভাল লাগবে। তো এখন তো বললামই যে সকাল ৮টার মতো বাজে। তো ফাইয়াম সোনা গতকালকে একটা বিস্কিটের প্যাকেট এনেছিল সকালে চা খাওয়ার জন্য। সেটাই তাকে ১ম এ ছিঁড়ে দিলাম। আর এদিকে আমি রান্নাঘরে এসে চাটা বসায় নিচ্ছি। আর আজকে একটু দুধ চা খাবো। তো এটার জন্য দুধ চা বসায় নিচ্ছি। আমি আমি না সবকিছু একেবারে দিয়ে মানে চাটা বানাই। মানে ওই চিনি, দুধ, চাপাতি একসাথে দিয়ে বানাই। অনেকে দেখা যায় আলাদা, আলাদা করে বানায়। তবে আমার কাছে এভাবেই ভাল লাগে খাইতে। তো আমি এভাবেই বানাই। তো চাটা আমার হয়ে গেছে। তো মা ছেলে দুজনের জন্যই চাটা আনছি। বড় কাপটা আমার জন্য আর ছোট কাপটা ফাইয়ামের জন্য। ওর তো বেশি মানে চা প্রয়োজন না। কারণ ও হচ্ছে বিস্কুট ভিজায় খাবে। তো অল্পতেই মানে অল্প চাতেই ওর হয়ে যায়। তো এটার জন্য ওকে অল্প চা দিছি কাপে। আর বাচ্চাদের এতটা দুধ চা না খাওয়াই ভালো। তো এদিকে এই যে আমাকে হচ্ছে ৪ পিস বিস্কিট দিছে ওর থেকে। ওর বিস্কিটের প্যাকেটটা মোটামুটি বড়ই ছিল। তবে ও কিন্তু পুরাটা খাবে না। ও শুধু ওর কাছে নিয়ে রাখবে। শেষে দেখা যায় ২-১ পিস মানে খেয়ে আমাকে দিয়া দিবে। তো যাই হোক, তারপরে হাসি ঠাট্টা করে চা-টা খেয়ে ২ মা ছেলে তারপরে চলে গেলাম কাজে। তো বিছানাটার তো এই খারাপ অবস্থা। তো সেটাকে একটু তো গুছাইতে হবে। তো এটার জন্য ফাইয়াম সোনাকে আরেক রুমে দিয়ে তারপর আমি হচ্ছে এখানে বিছানাটা গুছায় নিচ্ছি। আর বিছানা গুছাইলেও তো গুছানো থাকে না। কারণ এই বয়সী বাচ্চারা রুমে থাকলে বিছানাটা অগোছালো হয়ে থাকবে। তো অগোছালো থাকবে, থাকুক, এটাতে কোনো সমস্যা না। আমার পুচকু সোনা আমার সাথে আছে। এটাই অনেক, অনেক আল্লাহর কাছে শুকরিয়া। তো যাই হোক, এদিকে যে বিছানাটা গুছায় নিচ্ছি। আর সকালের দিকে প্রচণ্ড পরিমাণ কুয়াশা ছিল। তো এটার জন্য জানালা দরজা আমি কিছুই খুলি নাই। আর যেহেতু আমার বাথরুম তারপর হচ্ছে রান্নাঘর সব একসাথে, তো আমার বাহিরে যাওয়ার কোনো প্রয়োজনও পড়ে না। তো এটার জন্য আর দরজা জানালা কিছুই খুলি না। কারণ জানালা দেখা যায় খুললে বাহির থেকে বাতাস আসে। তো এটার জন্য আর খোলা হয় না। তো এদিকে এই যে বিছানাটা গুছায় নিলাম। তো একটু পরেই আবার এলোমেলো হয়ে যাবে, সমস্যা নাই। তো একটু পরে যখন ১০টার মতো বাজে, তখন বাহিরে দেখলাম যে না ভালোই হঠাৎ রোদ উঠছে। তো তখন হচ্ছে জানালা-টানালা সব খুলে দিলাম। আর এদিকে গতকালকের না বিকেলের অনেকগুলো কাপড়-চোপড় মানে এনে শুধু রেখে দিছিলাম। ভাঁজ-টাজ কিছুই করা হয় নাই। তো সেগুলোকেই আস্তে, আস্তে গুছায় নিচ্ছিলাম। বেশ অনেকগুলা কাপড়-চোপড় ধোয়া হইছিল সেদিন। ফাইয়াম সোনা অসুস্থ ছিল। তো ওটার জন্যই এতগুলো কাপড়-চোপড় মানে জমে গেছিল। তো সেটাকেই হচ্ছে ধুয়ে নিচ্ছি। মানে এও ভাঁজ করে নিচ্ছি, সরি। কথায় অনেক ভুল হয়ে যায় কথা বলতে, বলতে। তো যাই হোক, তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। তো তোমাদের সাথেই তো কথা বলতেছি, কোনো সমস্যা নাই। তো যাই হোক, তো কাজে ফিরে আসি। আর এই কাপড়গুলো ভাঁজ করতে, করতে না আমার খুব কোমর ব্যথা করতেছিল। কারণ দাঁড়ায়, দাঁড়ায় কাপড় ভাঁজ করতেছিলাম। তো এটার জন্য আর এতক্ষণ দাঁড়ায়া মানে একটা কাজ এভাবে করতে পারি না। কোমরে কেমন যেন একটু ব্যথা হয়। তো যাই হোক, খাওয়া-দাওয়া মানে কাজ শেষ করে তারপরে এই যে এখানে খাওয়া-দাওয়া করতে বসে গেছি। এখন বাজে ১১টার মতো। আর পাশের বাসার আপু এই ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে ডিম ভাজা আর সাথে হচ্ছে পাতাকপি ভাজি। এগুলো সব একসাথে দিয়ে গেছে খাওয়ার জন্য। মানে সে হচ্ছে রান্না করছে। তো নাস্তা হিসেবেই সে হচ্ছে দিয়ে গেছে। তো খাইলাম। এত মজা হইছে মানে বলার মতো না। তবে আমি কিন্তু পুরাটা শেষ করতে পারি নাই। বেশ এখানে অনেকটা ছিল। আর সকালে সাধারণত এত খাবার খেতে পারি না। তো খাওয়া-দাওয়া শেষ করে এদিকে আসছিলাম দুপুরে রান্না-বান্না করার জন্য। আর আজকে দুপুরে আ ডিমের কোরমা রান্না করব। তো এটার জন্য এখানে ডিম আর আলু একসাথে সিদ্ধ করে মানে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, তারপরে বাদাম মানে যা, যা প্রয়োজনীয় জিনিস ব্লেন্ড করে নিলাম। আর এদিকে তো সব একবারে গুছায় গাছায় নিলাম। তোমরা তো সব দেখলাই। আর পুরোটা ভিডিও মানে আমি করতে পারি নাই রান্নার। যতটুকু একটু, একটু পারছি শেয়ার করছি। কারণ এক হাতে রান্না-বান্না, তারপরে হচ্ছে ভিডিও, আবার হচ্ছে ফাইয়ামকে দেখা, মানে সবকিছু না সম্ভব হয় না। যতটুকু পারি একটু, একটু ক্লিপ নেই। তো এদিকে রান্না-বান্না করতেছি। অনেকদিন যাবৎ ফাইয়াম সোনা তেমন কোনো কিছু খেতে পারে না। তো এটার জন্য ভাবলাম যে একটু সাদা পোলাও রান্না করি আর ডিমের কোরমা রান্না করি।
ফ্রিজে মুরগির মাংসটা ছিল না, তাই মুরগির মাংসটা রান্না করতে পারি নাই। তবে 3 পিস মাংস ছিল, সেটা ফাইয়ামের জন্য দিয়ে দিছি একবারে কোরমার সাথেই। তো সব একবারে ভেজে ভুজে নিলাম। তারপরে এদিকে কোরমাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে এখন। শুধু এখানে একটু কষানোর পালা, মানে কষাইতেছি। তো তারপরে হচ্ছে একটু দুধ দিয়া দিব, তাহলেই হয়ে যাবে। আর এই সাদা কুরমাটা দিয়ে মানে সাদা পোলাওটা এত ভালো লাগে যা বলার মতো না। আর অন্যান্য তরকারি থেকে দেখবা যে একটু এই মানে কোরমা টাইপের তরকারিগুলো দিয়ে না পোলাওটা খাইতে খুব বেশি ভাল লাগে। আমি আবার গরুর মাংস দিয়ে বেশি পোলাও খাইতে পারি না। আমার কাছে রোস্ট অথবা কোরমা এই টাইপের তরকারি দিয়ে খুব ভাল লাগে পোলাও। তো এদিকে কোরমার জন্য আমি এখানে এই যে দুধটা রেডি করে নিচ্ছি। এই দুধটাই হচ্ছে দিব। আর এই আমা দুধটা মোটামুটি আমার ঘরে সবসময়ই থাকে, কারণ এই দুধটা দিয়ে চা খাই। আবার এই দুধটা দিয়ে অনেক সময় ফাইয়ামকে পায়েস রান্না করে দেই। তারপরে আবার দেখা যায় যদি কোনো কাজে প্রয়োজন হয় তাহলে ব্যবহার করি। তো এদিকে যে নাড়াচাড়া দিচ্ছি আর এদিকে আমি দুধটা গুলায় নিচ্ছি। এই পুরো দুধটাই হচ্ছে কোরমার মধ্যে দিয়া দিব, কারণ এখানে আমি কোনো আলাদা পানি দিব না, এটাই হচ্ছে দিয়া দিব। তো তার জন্য এখানে খুব ভালোভাবে আস্তে আস্তে গোলায় নিচ্ছি। বেশ অনেক দিন ধরে যদি মানে পোলাও বিরিয়ানি না খাওয়া হয় তাহলে আমাদের ঘরে কেমন যেন একটা হাইপ উঠে যায় যে না এখন খাইতেই হবে। তো সপ্তাহে কিন্তু একবার মানে কমপক্ষে পোলাও অথবা বিরিয়ানি রান্না করতেই হয় আমার, কারণ আমারও খুব পছন্দ, আবার আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ পোলাও বিরিয়ানি। তো এটার জন্য কিন্তু মানে রান্না করতেই হয়। তো এদিকে দুধটা কিন্তু আমি চুলায় মানে দিয়ে দিয়েছি ডিমের কোরমার মধ্যে। তারপর এদিকে চালটা মেপে নিচ্ছি। এখানে হাফ কেজির মতো চাল আছে। আর এর আগে 1 কেজি আনা হয়েছিল, তবে একদিন রান্না করা হয়েছে, তো এখন একেবারে হাফ কেজির মতো আছে। তো এই দেখো পুরাপুরি রান্নায় চলে গেছি। এই যে পোলাও আর সব তরকারি মরকারি মানে হয়ে গেছে। তো অন্যান্য কাজ করতে করতে আর ভিডিও নিতে পারি নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানাবা। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, টাটা।